ওয়েলকাম টু মাই চ্যানেল নিজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরা খুব খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম, নতুন একটা ভিডিও। তো আজকে তোমাদের সাথে অন্যরকম একটা ভিডিও শেয়ার করছি। তো দেখো, খুব সামান্য উপকরণ দিয়ে আর খুবই গরমের সুস্বাদু দুটো রেসিপি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর ওইটা কী বলো তো, আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওখানে আসে হচ্ছে কলমি শাক আর মুসুরির ডাল। যেহেতু কালকের রাত্রে আমাদের এখানে কারেন্ট ছিল না, সারা রাত কারেন্ট ছিল না, তার মধ্যে শাকগুলো বেছে রেখেছিলাম, জানি যে সকালে উঠে রান্না করতে দেরি হয়ে যাবে। তো তোমাদের সাথে আর কলমি শাকটা না শেয়ার করা হয়নি অন্ধকারের মধ্যে। তো ভালো করেই বেছে রেখেছিলাম, তবে সকালবেলা ধুয়ে নিয়ে তারপর রান্না বসিয়ে দিয়েছি। ছেলের পরীক্ষা চলছে, ওর জন্য না আমি তাড়াহুড়োতেই রান্নাটা করতে হয়েছে। তোমাদের সাথে পুরোটা দেখাতে পারছি না, তা যতটুকু পারি ততটুকু দেখিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ কলমি শাক আর ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার একটু নুন, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি আবার একটু ফুটিয়ে নেবো একটু জল দিয়ে। তারপরে আমি দিয়ে দেবো সম্বরা। তো তোমরা সামান্য এরকম উপকরণ দিয়ে বানিয়ে দেখবে, খুবই ভালো লাগে। আর গরমেতে না সত্যি এরকম দুটো রেসিপি থাকলে না আর কিছু লাগে না, খুবই স্বাদের, খুবই ভরপুর। আর এগুলো না দেশের কলমি শাক, দেশি কলমি শাক, দেশের থেকেই নিয়ে আসা কলমি শাকটা পাশের ঘর দিয়ে দিয়েছিল। তো তার জন্যই এটা আমি ভাবছি যে এখান দিয়ে কিনে যেটা আমরা খাই ওটা ভাজা করি ঠিক আছে, কিন্তু দেশি কলমি শাকটা না ডাল দিয়ে করলে না খেতে খুবই দারুণ হয়। তো দেখো, আমি এবার সম্বরা দিয়ে দেবো। আর দেখো, সম্বরার জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে গেলে দেবো দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন। আর আমি 3টে রসুন, 3 কোষ রসুন আমি ছাড়িয়ে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো ফোড়নে। আর কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। তো দেখো, আর তোমরা এইভাবে করে দেখবে একবার, সত্যি খেতে খুবই দারুণ লাগে। আমরা তো সবসময় ভাজা খাই, অনেকে মাছ দিয়ে খায়, আর আমরা ভাজা খেলেও কিন্তু এইভাবেই করি, কিন্তু এইভাবে ডাল দিয়ে একবার করে দেখবে, সত্যি খেতে না অপূর্ব লাগে। আর একবার বলি যে গরমকালে এরকম রেসিপি থাকলে সত্যি আর কিছু লাগে না, খেতে কিন্তু খুবই দারুণ হয়। তো দেখো, আমি পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কাটা কিন্তু আমি দেখো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে ডালটা দিয়ে দেবো, ডাল আর কলমি শাক যে সিদ্ধটা আছে ওটা দিয়ে দেবো। দিয়ে একটু সময় ফুটলে সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নেবো। চিনিটা দিলেও চলে, না দিলেও চলে, অপশনাল। যারা খায় তো ভালো, আর যারা না খায় না দেবে, কোনো ব্যাপার না। আমরা যেহেতু একটু শাক পাতাতে কিছু কিছু জিনিসের চিনি খাই, একটু না দিলে না টেস্টটা ব্যালেন্স হয় না। তো দেখো, সামান্য একটু দিয়ে দিচ্ছি, কিন্তু এতে কিন্তু টেস্টটা না খুব ব্যালেন্স করে, ভালো লাগে খেতে। তো দেখো, আমার ডালটা কিন্তু হয়ে গেছে সম্পূর্ণ। এবার তোমরা চাইলে না জলটা একটু কম দিয়ে শুকনো শুকনোও করতে পারো, গামাকা, ওটাও ভালো লাগে। তো চলে এসেছি তারপরে আবার একটা রেসিপি নিয়ে। তো আজকে করবো কী বলো তো, শুক্তো। আর একটা রেসিপি, আর এটা না খুব সামান্য মশলা দিয়ে, উপকরণ দিয়েই করব, কেননা যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে, শরীরের পক্ষে বেশি মশলাপাতি খাওয়া উচিত না। আর তোমরাও এইভাবে একবার করে দেখবে, খুবই সামান্য উপকরণ দিয়ে, তা খুবই ভালো লাগে। তো দেখো, এখানে বেগুন নিয়ে নিয়েছি, কাঁচকলা, গাজর নিয়ে নিয়েছি, আমার ঘরে যেটুক সবজি ছিল তাই দিয়ে, এক্সট্রা কোনো সবজি আমি কিনিনি। আর ডাঁটা নিয়ে নিয়েছি, শিম নিয়েছি, আলু আর করলা সব কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর সবজিগুলো না, শুক্তো সবজি একটু লম্বা লম্বা করে না কাটলে দেখতে ভালো লাগে না। আর এখানে কি নিয়েছি বলো তো, একটু আদা বাটা ছিল, আদা বাটা আর জিরের গুঁড়ো নিয়েছি। আর দিয়ে দেবো ওর মধ্যে একটু সামান্য হলুদ দেবো। হলুদ অনেকে খায় না, কিন্তু আমি সামান্য একটু হলুদ দেবো। আর লবণ দেবো পরিমাণ মতন, দিয়ে বাটিটা একটা মশলা পেস্ট করে নেবো, মশলা জল দিয়ে মশলাটা বানিয়ে নেবো। আর দেখো, এখানে একটু গরম জল রেখেছি, এটার মধ্যে একটু আমুল দুধ গুলে নেব, গুলে রেখে দেবো আগে থাকতে। তো দেখো, আমি সবজিগুলো কিন্তু এবার সব এক এক করে ভেজে নিচ্ছি। আলু ভেজে নিলাম, শিমটা ভাজা হচ্ছে, এবার সব সবজিগুলো ভেজে নিয়ে তারপরে আসছি ফিরে। তো দেখো, সব সবজি কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি ডাঁটাটাও একটু ভেজে নিচ্ছি। আর এই ডাঁটাটাও কিন্তু দেশের বাড়ি, কিছু কিছু সবজি বললাম না দেশের বাড়ি, পাশের ঘরে ও গেছিলো বাপের বাড়িতে, তা সেখান দিয়ে নিয়ে আসছে। আর ফোড়নে দেবো কী বলো তো, একটা তেজপাতা 2 ভাগ করে নিয়েছি, আর দেবো একটু রাঁধুনি। আর করলাটা কিন্তু আলাদা রেখে দিয়েছি। করলা, বেগুন আর শিম, এই 3টা সবজি আমি সবার লাস্টে দেবো। তা তোমরা দেখতে থাকো।
তো আজকের এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে করে দেখবে। অনেক অনেক কিছু মশলা দিয়ে করে, কিন্তু গরমেরটা আমার মতে যত হালকা পাতলা খাওয়া হবে ততই ভালো, শরীরের পক্ষে ভালো, শরীরও সুস্থ থাকবে, আর শরীর সুস্থ থাকলে সবই ভালো থাকবে। তো চলো, এবার আমি সব ভাজা হয়ে গেছে সবজি। আর আমার ঘরে না ডালের বড়িটা অ্যাভেলেবেল ছিল না, ওর জন্য আমি দিতে পারিনি। তোমরা চাইলে ডালের বড়ির দিতে পারো। তাই এখানে দেখো আমি তেজপাতা আর রাঁধুনিটা দিয়ে নিয়েছি। নিয়ে এবার যে সবজি, শিম আর বেগুন আর করলা ছাড়া যা সবজি ভাজা ছিল সব কটাই দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো হচ্ছে পেস্ট করা মশলাগুলো। তো এখানে বললাম যে জিরে লঙ্কা বাটা, সরি লঙ্কা দিইনি। লঙ্কাটা অনেকে পিততে লঙ্কা খায় না, আমিও দিই না পিততে লঙ্কা। অনেক সময় অনেকে দেয়, কিন্তু যার যেরকম রুচি, আমি দিই না। জানি না তোমরা কে কে লঙ্কা দাও শুক্তোতে কিংবা তিতোতে, আমাকে কমেন্ট বক্সে জানিয়ে। কিন্তু আমি কিন্তু তিতো করলে তারপরে কোনো কিছু করলে আমি লঙ্কা দিই না। তো দেখো, এবার আমি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে ছিল কী বলো তো, বলতে গিয়ে তোমাদের সাথে আর বলা হলো না, সরি। আদা বাটা, জিরের গুঁড়ো আর লবণ আর হলুদ পরিমাণ মতন দিয়ে আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি জল দিয়ে দিই। তো কষাতে থাকলাম ভালো করে। যে কোনো তরকারি বললাম না, কষানোর উপরে কিন্তু খেতে সুস্বাদু হয়। তা দেখো, আমি কষানোর পরে তারপরে দিয়ে দিলাম জল। এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে নামিয়ে এবার ওই বেগুন আর সিমটা দিয়ে দেবো। তার লাস্টে, সবার লাস্টে দেবো হচ্ছে করলা। তো দেখো, আমি বেগুন আর সিমটা দিয়ে দিচ্ছি। আর এইগুলো না ভাজা বেশি বেশি করে ভাজা থাকে, তো এগুলো লাস্টে দিলে অসুবিধা হয় না। আর একসাথে সব দিলে না ঘেঁটা হয়ে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না খাবার সময়, মানে বোঝাই যাবে না যে কী কী সবজি পড়েছে। বুঝতে পারছো তো? ওই কারণে এগুলো লাস্টে দেওয়া হয়। আর এইগুলো তো সিদ্ধ হবার কোনো ব্যাপার না, ওগুলো তো ভাজা করতে গিয়েই সিদ্ধ হয়ে যায়, তো ওগুলো লাস্টে দিলে অসুবিধা নেই। তো দেখো, আমি এবার একটু ঢেকে দিলাম। তারপরে না ঢাকা খুলে নিয়ে দেখো ফিরে এসেছি 2-3 মিনিট পরে। তা আমার সবজিগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এবার আমি করলাটা দিয়ে দিলাম। আর যে তোমরা যদি ডালের বড়ি দাও, তাহলে বড়িটাও, করলা আর বড়ি একসাথে দিতে পারো। আমার যেহেতু ঘরে অ্যাভেলেবেল ছিল না, আমার ঘরে যেটুকু মশলা ছিল, যা সবজি ছিল, তাই দিয়েই আজকে রান্নাটা সেরে নিলাম, 2 পদের সবজি। তো আর এবার আমি দুধটা কিন্তু দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো। অনেকে ঘি দেয়, তোমরাও দিতে পারো। আমি গরমের জন্য অনেক মশলা অ্যাভয়েড করে গেছি। ঘরে পোস্ত সবই ছিল, কিন্তু ওগুলো বললাম না, গরমের জন্য আমি ব্যবহার করিনি। যত হালকা পাতলা খাওয়া হবে গরমে তো ততই ভালো। তো দেখো, সামান্য একটু কিন্তু চিনিও দিয়ে দিলাম। দিয়ে এবার আমার শুক্তোটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো পারফেক্ট হয়ে গেছে। তো তোমাদের আজকে দুটো রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও। তো দেখো, এই যে শুক্তোটাও কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু লেগেছিলো। যে অনেক ধরনের মশলা দিলে যে খেতে ভালো লাগবে তা না, হালকা মশলার মধ্যেও কিন্তু খেতে ভালো লাগে। তো চলো, আজকের এইটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, টাটা।